مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وسارعوا প্রতিযোগিতা করো আল্লাহ বলছে প্রতিযোগিতা করো জান্নাতের জন্য সুবহানাল্লাহ বলো আমরা তাদাব্বুর কোরআন প্রতিযোগিতা করতে করতে আমরা জান্নাতের প্রতিযোগিতায় এগিয়ে যাব ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম প্রভুর ক্ষমার জন্য দৌড়াও রমজান মাসে কি আল্লাহ ক্ষমার জন্য প্রস্তুত আমরা কি করতে হবে প্রতিযোগিতা করতে হবে ও জান্নাতিন এমন জান্নাতের জন্য প্রতিযোগিতা করো আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ যে জান্নাত আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত সুবহানাল্লাহ বলো বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল কুরআনিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা সাদাকাল্লাহুল আযীম নোয়াখালীর সর্ববৃহৎ প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে তাদাব্বুরে কোরআন প্রতিযোগিতা 2025 আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চন্দ্রগঞ্জ কারামাদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক আলহাজ হযরত মাওলানা জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ আজকের অনুষ্ঠান থেকে আমরা মুহতারাম প্রধান মেহমানকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আরও উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা আবুল হুসাইন মোল্লা হাফিজাহুল্লাহ আমরা মুহতারামকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে যিনি আয়োজনের যিনি সভাপতি যিনি আসন অলঙ্কৃত করেছেন লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত কোঅর্ডিনেটর জনাব মাওলানা আব্দুল জলিল মিজান স্যার আমরা স্যারকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব মাওলানা শাকিল মাহমুদ স্যার স্যারকেও আমরা অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত শোনার মাধ্যমে আমরা শুরু করব ইনশাআল্লাহ এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফাহমিদা আরফিনকে কোরআন তেলাওয়াত করার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العلي মাশাআল্লাহ পবিত্র কোরআন মাজিদ শুনলাম অত্যন্ত সুন্দর করে এ পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানে একটি ইসলামী সঙ্গীত শুনব ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান করছি দশম শ্রেণীর শিক্ষার্থী রানিসা ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মেঘের পাখায় ভর করে এলো রে রমজান নীল দরিয়া পাড়ি দিয়ে এলো সিয়ামের চাঁদ মেঘের পাখায় ভর করে এলো রে রমজান
চাঁদ, এলো সিয়ামের চাঁদ। রহমত বরকতের খবর নিয়ে, মাগফিরাত নাজাতের জানান নিয়ে। রহমত বরকতের খবর নিয়ে, মাগফিরাত নাজাতের জানান নিয়ে। ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে ওই এলো রে রমজান। মেঘের পাখায় ভর করে এলো রে রমজান। নীল দরিয়া পাড়ি দিয়ে এলো সিয়ামের চাঁদ, এলো সিয়ামের চাঁদ। রমজান এলে সিয়াম পালন করো, ফরহেজগারের সুন্দর পথে ধরো। মেঘের পাখায় ভর করে এলো রে রমজান। নীল দরিয়া পাড়ি দিয়ে এলো সিয়ামের চাঁদ, এলো সিয়ামের চাঁদ। অত্যন্ত সুন্দর একটি ইসলামী সঙ্গীত শুনেছি আমরা মাহে রমাদান উপলক্ষে, রমজান মাসে। এই পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানের এই বিষয়ে কথা বলার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার কোঅর্ডিনেটর জনাব মাওলানা আব্দুল জলিল মিজান স্যারকে আজকের অনুষ্ঠানের সভাপতি এবং স্বাগত বক্তব্য রাখার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তাদাব্বুরে কোরআন প্রতিযোগিতা 2025-এর আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত স্বপ্নদ্রষ্টা চেয়ারম্যান, বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা জসিমউদ্দিন স্যার, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হযরত মাওলানা আবুল হুসাইন মোল্লা স্যার, উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত আয়োজক, যিনি আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আমাদের সম্মানিত দায়িত্বশীল শিক্ষক জনাব জহিরুল ইসলাম স্যার, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব শাকিল মাহমুদ স্যার, আমাদের সামনে উপবিষ্ট আমাদের অত্র প্রতিষ্ঠানের আমাদের স্নেহধন্য শিক্ষার্থীরা, আমরা মহান মনিবের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করছি এজন্য যে মহান রব আমাদেরকে এই রমজান মাসে কোরআনের নাজিলের মাসে কোরআনকে জানা, কোরআনকে বোঝার জন্য একটি দিক নির্দেশনামূলক প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মনিবের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আজকে যেই প্রোগ্রাম তাদাব্বুরে কোরআন প্রতিযোগিতা, এই বিষয়ে একটু কথা বলে আমার কথা শেষ করব। কোরআন আমাদের কাছে আল্লাহ তাআলা 1400 বছর আগে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম উপর নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআন নাজিলের উদ্দেশ্য তিনটি। একটি হচ্ছে কোরআন পড়া, দ্বিতীয় হচ্ছে কোরআন বোঝা, 3 নম্বর হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে
তার পরিপূর্ণ বাস্তবায়ন করা। তা আমরা আসলে এই তিনটা জিনিসের সমন্বয় যখন আসবে, সমন্বয় যখন হবে, তখন কোরআনের পরিপূর্ণ হক আদায় হবে। রমজান মাস আসলে আমরা অনেকেই কোরআনকে একেবারেই সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করার চেষ্টা করি, কিন্তু অর্থসহ এটাকে বুঝে তেলাওয়াত করার যেই গুরুত্ব, যেই ফজিলত, যে দাবি, আমরা আসলে মৌলিক জায়গায় গুরুত্বটা অনেকেই উপলব্ধি করতে পারিনি। আজকে মূলত আমাদের এই আয়োজন তোমাদের মধ্যে যে কোরআন আমাদের শুধু দেখে পড়লেই হবে না, কোরআনের মর্ম, কোরআনের অর্থ আমাদেরকে বুঝতে হবে, বুঝে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গাতে তার সঠিক ব্যবহার আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা তাদাব্বুরুল কোরআন যে আজকে তাদাব্বুরে কোরআন যে আমাদের বিষয়, তাদাব্বুর শব্দের অর্থ হচ্ছে গভীর চিন্তা করা, ধ্যান করা, এই বিষয় নিয়ে গবেষণা করা। এই জন্য আমাদের আজকের আয়োজনের মধ্যে আমরা দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত। এই গ্রুপের জন্য থাকবে সূরা জিলজাল, সূরা হুমাজা, সূরা বাইয়িনা, সূরা লাহাব, সূরা তাকাসুর, সূরা আসর। এই মোট ৬টি সূরা। এই সূরাগুলোর তোমাদেরকে সূরার শানে নজুল, প্রত্যেকটা সূরার নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট রয়েছে। এই প্রেক্ষাপটটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এরপরে এই সূরাটির সরল অনুবাদ, এরপরে হচ্ছে এই সূরার সারমর্ম, সূরাতে আমাদেরকে কোন বিষয়ের প্রতি আমাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে, এরপরে আমাদের আলোচ্য বিষয় এবং শিক্ষা। তোমাদেরকে এই 4টি বিষয়ের উপর, 6টি সূরার 4টি বিষয়ের উপর তোমাদের নতুন করে তোমরা জানবে। তোমরা তোমাদের জানার মাধ্যমে তোমাদের একটা প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতায় তোমরা নিজেদেরকে উপস্থাপন করবে এবং এই শিক্ষা থেকে তোমরা তোমাদের আগামী প্রজন্ম যেটা আসবে, তোমাদের ছোট বোন যারা আছে, তাদেরকে তোমরা অনুপ্রাণিত করবে। আমরা 9ম থেকে আলিম শ্রেণী পর্যন্ত আমাদের সেখানে যে গ্রুপটি থাকবে, সেখানে আমাদের 5টি সূরা নির্দিষ্ট করা হয়েছে। সূরা বাকারার প্রথম আয়াত থেকে 143 নম্বর আয়াত পর্যন্ত, সূরা নিসার 1 থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত, সূরা রহমানের 1 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত, সূরা হুজরাত সম্পূর্ণ এবং সূরা মুলক সম্পূর্ণ। বিশেষ করে সূরা নূর, সূরা হুজরাত আর হচ্ছে সূরা ফাতাহ, এই 3টা সূরা প্রত্যেকটা মানুষের জন্য তার সামাজিক জীবনকে সুন্দর করার জন্য এটার বিশদ তাফসীর সহ পড়া প্রত্যেকের জন্য অবশ্যই প্রয়োজন। তো এই জায়গায় সূরা হুজরাত আসছে। আমরা আগামীতে আমরা এই 3টা সূরা, সূরা ফাতাহ, সূরা হুজরাত এবং সূরা নূর, এই 3টা সূরার উপর আমাদের আরেকটা প্রতিযোগিতা আমরা আয়োজন করব। আজকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আশা করছি তোমরা যারা এখানে উপস্থিত আছো প্রত্যেকেই তো অংশগ্রহণ করবেই। যদি সম্ভব হয় তোমাদের এই বাড়ির বা তোমাদের যদি বড় বোন বা কেউ থাকে, তাদেরকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলতে পারো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একবার যদি তোমরা এই যেই সিলেবাসটা তোমাদেরকে দেওয়া হয়েছে, এই সিলেবাসের আলোকে নিজেদেরকে প্রস্তুত করতে পারো, একবার যদি তোমরা তার তৃপ্তিটা অনুভব করতে পারো, আমার মনে হয় তোমরা এই অনেক বেশি অনুপ্রাণিত হবে। আগামী দিনে আরও বেশি আগ্রহ জমবে তোমাদের। তো এই সুন্দর আয়োজনের জন্য সমস্ত কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে আয়োজনের পূর্ণ সফলতা দান করেন। আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করে আজকের মতো এখানে শেষ করছি আমার আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের সভাপতি জনাব মাওলানা আব্দুল জলিল মিজান স্যারকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অল্প কথায় সুন্দরভাবে আমাদের প্রতিযোগিতার নিয়মাবলী সহ একদম সুন্দর করে উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত সময়ে
আমাদের লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক শাকিল মাহমুদ স্যারকে অনুরোধ করব সংক্ষিপ্ত সময়ে আজকের প্রতিযোগিতার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব নিয়ে কিছু কথা বলার জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী উনজিলা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমকে কেন্দ্র করে লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে আজকের এই তাদাব্বুরে কোরআনে অনুষ্ঠানে যেটা উন্মোচন হবে, এই অনুষ্ঠানে আসার সুযোগ করেছেন। ওই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব যেটার সাথে যে জিনিসটাই তার সংস্পর্শে আসে সেটাই দামি হয়ে যায়। কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ, নাজিল করেছেন জিব্রাইলের মাধ্যমে। এই জন্য জিব্রাইল ফেরেশতা কুলের মধ্যে অত্যন্ত দামি একজন ফেরেশতা। কোরআনুল কারীম এসেছে এমন একজন মানুষের কাছে, যেহেতু কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব, এজন্য নাজিল হয়েছেও শ্রেষ্ঠ একজন মানুষের উপরে। তার নাম কি বলতে পারো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমকে ধারণ করেছে, লালন করেছে যারা, সবচেয়ে বেশি পালন করেছে যারা, তারা হলো সাহাবা একরামগণ। এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রশংসাতে বলছে, তারাও আমার উপরে সন্তুষ্ট, আমিও তাদের উপরে সন্তুষ্ট। এভাবে কোরআনুল কারীম যারা ধারণ করবে, লালন করবে, পৃথিবীতে তারা চিরস্থায়ী হয়ে যাবে প্রশংসাতে, আর আখিরাতেও তাদেরকে আল্লাহ তাআলা সম্মানে ভূষিত করবে। এই কোরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাস। আসলে রমজান মাস দামি ছিল না, মূলত কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে রমজান মাসকেও আল্লাহ তাআলা দামি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এমন একটি মাস যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছে। এরকম একটা দামি কিতাবকে নিয়ে, এরকম একটা দামি সর্বশ্রেষ্ঠ বই, গ্রন্থ এবং সবচেয়ে পৃথিবীতে বিশুদ্ধ কিতাব কোরআনুল কারীমকে নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আয়োজন করেছে তাদাব্বুরে কোরআন। তাদাব্বুরে কোরআন মানে হলো কোরআনুল কারীম নিয়ে চিন্তা করা, গবেষণা করা, পর্যালোচনা করা, এটাকে নিয়ে বিশ্লেষণ করা। তা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা চাচ্ছে তাদের শিক্ষার্থীরা তাদের ছায়াছত্রে যারা আছে, যারা আসে, যারা বসে, তাদেরকে নিয়ে দামি করার জন্য, তাদেরকে একটা লাইফ এনজয় করার জন্য, যে লাইফটা দুনিয়া আখিরাতে উভয় জগতে এই খুব স্বস্তির, প্রশান্তির হবে, এরকম একটা লাইফ উপহার দেওয়ার জন্য তাদের ছাত্রদেরকে, তাদের ছাত্রীদেরকে কোরআনুল কারীমের সাথে লাগিয়ে দিতে, এই সৎসাহস দেখিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আয়োজন করেছে তাদাব্বুরে কোরআন প্রতিযোগিতা 2025, যেটা বাংলাদেশের সেরা কিছু মাদ্রাসাও এত বড় সাহস করে না যে সাহসটা করেছে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। আর আমি ব্যক্তিগতভাবে প্রায় দেখি এরকম কিছু সৎসাহস আমার প্রিয় প্রতিষ্ঠান লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা নিয়ে থাকে। আশা করি তাদাব্বুরে কোরআন রমজান মাস কেন্দ্রিক একটা ভালো ফলপ্রসূ হবে এবং আমাদের জন্য অত্যন্ত উপকারী হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের শাকিল মাহমুদ স্যারকে। এই পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা আবুল হুসাইন মোল্লা স্যারকে আজকের অনুষ্ঠান সম্পর্কে এবং শিক্ষার্থীদেরকে এই অনুষ্ঠান নিয়ে তাদের চিন্তা ভাবনা কি হওয়া উচিত এই বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ
ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন। এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মহা নেয়ামত মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে গবেষণার, চিন্তাভাবনার, স্টাডি করার অন্যতম কর্মসূচি তাদাব্বুর কোরআন প্রতিযোগিতা 2025 সাংস্কৃতিক বিভাগ লক্ষ্মীপুর আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত। আজকের এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন সম্মানিত বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন জনাব মাওলানা জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ স্যার এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তোমরা যতটুকু বোঝো এবং সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে প্রধান অতিথি আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার কথা বলবেন। আমি শুধু একটি বিষয় স্যার থেকে আমি সময় চেয়ে নিচ্ছি, 10টি মিনিট সময় লাগবে। মেয়েরা কতটুকু কোরআনের ধারক এবং বাহক হতে পারে তার একটি ঐতিহাসিক দৃষ্টান্ত আমি স্থাপন করে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। এক হিজাজি বুড়ির গল্প আমি তোমাদেরকে শোনাবো। আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি হজ করতে গিয়েছিলেন। হজ করা শেষ, হাজী সাহেবরা যার যার গন্তব্যে চলে গিয়েছেন। তিনিও পথ চলা শুরু করলেন, মক্কা থেকে বের হবেন। ঠিক এমনই মুহূর্তে মক্কার পথে একজন মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে রাস্তার মাঝে, রাস্তার পাশে। মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন যে মানুষ নাকি অন্য কিছু, অথবা মানুষ হলে জীবিত না মৃত, সেটা জানার জন্য তিনি সালাম দিলেন আমাদের হাদিসের শিক্ষার আলোকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাদরের ভেতর থেকে আওয়াজ আসলো মহিলার কণ্ঠে। তো স্বাভাবিক সালামের জবাবের মতো যেভাবে সেভাবে আসে নাই, সালামের জবাবটা এসেছে সালামুন কাওলাম মির রব্বির রাহিম। আব্দুল্লাহ ইবনে মুবারকের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেল। আমি সালাম দিলাম হাদিসের ভাষায়, আর ভেতর থেকে আওয়াজ আসলো কোরআনের ভাষায় সালামের জবাব, তাও একজন মহিলা। মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের আগ্রহ বেড়ে গেল। এবার তিনি জিজ্ঞাসা করলেন, অবশ্যই একজন মহিলা, তাই তিনি প্রথমে মহিলাকে অভয় দেখিয়ে কোনো রকম যেন মহিলা আতঙ্কে না থাকে মা শব্দটা ব্যবহার করলেন। বললেন যে মা, আপনি এখানে পড়ে আছেন কেন? মহিলা সাধারণ কোনো ভাষায় তিনি জবাব না দিয়ে কোরআনের ভাষায় তিনি জবাব দিলেন, মাইয়ুদরিল্লাহু ফালা হাদিয়া লা। যে পথ হারিয়ে ফেলে তাকে কে পথ দেখাতে পারে? অর্থাৎ আমি পথ ভুলে গিয়েছি, তাই আমি এখানে পড়ে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, মা আপনি এখানে কতদিন পড়ে আছেন, কতদিন হলো? তখন মহিলা কোরআনের ভাষায় জবাব দিলেন। কিভাবে সেটা কোরআন কারিমে নোট করেছে, সালাসা লায়ালিন সাউইয়া, আজকে 3টি রাত কেটে গেল। মহিলা জবাব দিলেন, আমি এখানে আজকে কয়দিন? 3 দিন 3 রাত আমার চলে গেল, আমি এইভাবে পথ হারা পড়ে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যেতে চান মা, আপনার গন্তব্য কোথায়? তখন বুড়ি আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, আমি এবার এই মহিলাকে আটকাবো, সে শুধু কোরআন দিয়ে কথা বলছে। এখন তার বাড়িতে হচ্ছে, তার বাড়ির নাম, তার বাড়ির গ্রামের নাম তার কোরআনের মধ্যে নাও থাকতে পারে। তাই যিনি জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, বুড়িমা আপনার বাড়ি কোথায়, কোথায় যেতে চান? তখন মহিলা সেই জবাব কোরআন কারীম দিয়ে উত্তর দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি এখানে মসজিদে হারামের কাছে আছি, আর আমার বাড়ি হচ্ছে কোথায়? মসজিদে আকসার কাছে। এবার মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, মা আমি তো আপনার আশেপাশে কোনো খাবার দেখছি না, আজকে 3 দিন কেটে গেল, আপনি কি খাচ্ছেন? আপনার কোনো খাবার দেখা যাচ্ছে না, কি খাচ্ছেন? মহিলা কোরআন কারীমের আয়াত দিয়ে জবাব দিলেন এইভাবে, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমার রব আমাকে খাওয়াচ্ছেন, তিনি আমাকে পান করাচ্ছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, মা বুঝলাম আপনাকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, কিন্তু আপনারা একজন ধার্মিক মহিলা মনে হচ্ছে,
আপনাদের নামাজ অবশ্যই পড়ছেন, আপনি ওযু করছেন কি দিয়ে? আশেপাশে কোনো পানিও দেখছি না, পানিও দেখছি না। এবার মহিলা জবাব দিলেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহর বান্দা, তুমি কি জানো না কোরআনের সেই কথা, যদি তোমরা পানি না পাও তাহলে তোমরা তায়াম্মাম করে নাও। অর্থাৎ বুড়ি বুঝিয়ে দিলেন যে আমি তায়াম্মাম করে আমি নামাজ আদায় করছি। এবার মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, মা আমার কাছে খাবার আছে, আপনাদের 3 দিন কিভাবে খাচ্ছেন? আল্লাহ খাওয়াচ্ছেন হয়তোবা, কিন্তু আপনার বাহ্যিকভাবে খাবার নাই, খাবার পাচ্ছেন না। আমার কাছে কিছু কি আছে? খাবার আছে, আপনি চাইলে আমি আপনাকে খাবারটা দিতে পারি। মহিলা কোরআন কারীম দিয়ে জবাব দিলেন এইভাবে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে তোমরা তোমাদের সিয়ামকে রাত পর্যন্ত পূর্ণ করো। মহিলা বুঝালেন, মুহাদ্দিস সাহেব আমি এখন রোজাদার, আমি রোজা রেখেছি, নফল রোজা রেখেছি। যেহেতু কিসের পরে? হজের পরে, অবশ্যই নফল রোজা। এবার মুহাদ্দিস সাহেব বললেন যে মা, এটা তো রমজান মাস না, সফরে থাকলে তো রমজান মাসও কি করা যায়? রোজা ভাঙা যায়। আপনি তো নফল রোজা রেখেছেন, আপনি ভাঙতে পারেন। এবার হেজাজি বুড়ি কুরআন কারীম দিয়ে জবাব দিলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর বান্দা, তুমি কি জানো না কোরআনে সেই কথাও আছে যে সফরে থাকলে রোজা ভাঙা যাবে, তবে যদি তোমরা পূর্ণ করো, অর্থাৎ রোজা যদি রাখো খায়রুল লাকুম, তাহলে তোমাদের জন্য কি হবে? কল্যাণকর হবে। এবার মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, মা আপনি কেন স্বাভাবিকভাবে কথা বলছেন না, শুধু কোরআন দিয়ে কথা বলছেন? তখন বুড়ি এটাও কোরআন কারীমের আয়াত দিয়ে জবাব দিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহর বান্দা, তুমি কি জানো না মানুষের একটি কথা নাই, একটি কথা বের হয় না তার মুখ থেকে, যে কথাটা লিপিবদ্ধ হয় না। এই জন্য আমি কি দিয়ে কথা বলছি? কোরআন দিয়ে কথা বলছি। এবার মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা আমি বুঝতে পেরেছি আপনি হারিয়ে গিয়েছেন, আপনি যেতে পারছেন না, আপনি যদি চান আমি আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে পারি। এবার বুড়ি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে কোরআন কারীম দিয়ে জবাব দিলেন এভাবে, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ। তোমরা যদি ভালো কোনো কাজ করো তাহলে সেটা কে জানেন? আল্লাহ তাআলা অবগত আছেন, তিনি অবগত হবেন। তার মানে হচ্ছে আপনি যদি আমাকে পৌঁছে দেন এটা কি হবে? ভালো হবে। এবার মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি তার কাছে উট ছিল, উটটাকে বসিয়ে দিলেন, বলেন যে মা এবার আপনি উঠেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তাকিয়ে আছেন, বুড়ি মানুষ উঠতে পারে কি পারে না এই জন্য তাকিয়ে আছেন। বুড়ি এবার কোরআন কারীমের আয়াত দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারককে সতর্ক করলেন যে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিনেরা তোমরা পরনারী দেখলে তোমরা তোমাদের চক্ষু কি করো? নিম্নগামী করো। সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাদ্দিস সাহেব আমি যে এখন উঠবো, উঠার সময় জামা কাপড় হয়তো একটু এলোমেলো হয়ে যেতে পারে, আপনি কি করেন? চোখ সরিয়ে ফেলেন, আমাকে উঠার সুযোগ দিন। বুড়ি উঠে বসলেন কিভাবে? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে ওঠার সময় যা পড়লেন, হিজাজি বুড়ি কোরআন কারীমের ওই আয়াতটি পড়লেন, তেলাওয়াত করলেন, আর সে বাহনের উপরে উঠলেন। ওঠার পরে এবার মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক খুব আনন্দে যে একজন কোরআনের ধারক বাহক মহিলাকে নিয়ে তিনি চলছেন, আনন্দে তিনি জোরে জোরে হাঁটছিলেন। এখন জোরে হাঁটার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারককে উদ্দেশ্য করে হেজাজি বুড়ি কোরআন কারীমে আয়াত দিয়ে বললেন, ওয়াকসিদ ফি মাশিক ওয়াকদুদ মিন সাউতিক ইন আনকারা আল্লাহ আসওয়াত লাসাউতুল হামির। যে বুড়ি বললেন যে হে মুহাদ্দিস সাহেব, কোরআন বলছে আপনি আস্তে আস্তে হাঁটার জন্য। কিভাবে হাঁটার জন্য? আস্তে আস্তে হাঁটার জন্য। আর আপনি যে জোরে জোরে কবিতা আবৃত্তি করছিলেন, এটাকে আপনি আওয়াজ বন্ধ করেন। আওয়াজ কি করেন? বন্ধ করেন। কোরআন কারীম আয়াত দিয়ে বুড়ি এবার বললেন। এবার বুড়ি আরেকটু অগ্রসর হয়ে বললেন যে যখন মুহাদ্দিস সাহেব কি পড়ছিলেন? কবিতা আবৃত্তি করছিলেন যেতে যেতে, আরবি কবিতা। এবার বুড়ি বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহর বান্দা, তুমি কবিতা আবৃত্তি না করে কোরআন থেকে পড়তে থাকো। সুবহানাল্লাহ। তুমি যত পড়বা তোমার নেক আমল ভারী হতে থাকবে, সুতরাং কবিতা আবৃত্তি না করে কি করো? কোরআন তেলাওয়াত করো। এবার তখন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনার বাড়িতে কি কেউ আছে? আপনার কোন জায়গায়? আমি যে আপনার বাড়িতে যাব
আপনার বাড়িতে কে আছে, কোনো সন্তানাদি আছে কিনা। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, আমার সন্তান আছে এরকম কি কোরআনের মধ্যে আয়াত আছে নাকি? নাই। কিন্তু তখন হিজাজি বুড়ি বললেন কোরআন কারিমে আয়াত দিয়ে যে আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহর বান্দা সন্তান আদি সম্পদ এগুলো হচ্ছে দুনিয়ার কি মহামূল্যবান সম্পদ। অর্থাৎ আমার সন্তান কি আছে, আমার সন্তান আছে। এবার মুহাদ্দিস সাহেব বললেন, এখন আমি তো তাদের নাম জানি না, তাদের পরিচয়টা কি, তাদের সামাজিক স্ট্যাটাসটা কেমন আছে। মানে মুহাদ্দিস সাহেব বারবার আটকানোর চেষ্টা করছে বুড়িকে, তাকে স্বাভাবিক কথা বলাই ছাড়বো। আর বুড়ি আগে সেটা সেরে রেখেছেন জবাব কিভাবে দিতে হবে। মুহাদ্দিস সাহেব বললেন যে আপনার সন্তানকে আমি কিভাবে চিনব, তাদের পরিচয়টা কি। এবার বুড়ি কোরআন কারীমের আয়াত দিয়ে উত্তর দিলেন ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, যে আমার সন্তানরা স্বাভাবিক কোনো সন্তান না, নাজমুন তারা সমাজের এক একটা তারকা, এবং তারা হুম ইয়াহতাদুন তারা মানুষকে পরিচালনা করে, পথ দেখায়, তারা গাইডার সমাজের মধ্যে। আমার সন্তানরা তাদেরকে গিয়ে নাম বললেই চিনতে পারবা। এবার মুহাদ্দিস সাহেব বললেন যে এবার আপনি বলেন আপনার সন্তানদের নামটা কি। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, এটা তো কোরআনের মধ্যে এভাবে নাম কি নাই। বুড়ি সে কাজ আগে সেরে রেখেছে, তার সন্তানদের নাম তিনি কোরআন কারীম আয়াত দিয়ে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। সুবহানাল্লাহ। বুড়ি বললেন আমার সন্তানদের নাম তুমি শুনে নাও। আমার সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম খলিল, মূসা, ইয়াহইয়া, এই আমার সন্তানদের নাম। এই নামগুলো ধরলে তারা চলে আসবে। সুবহানাল্লাহ। এবার মুহাদ্দিস সাহেব দীর্ঘ সময় ধরে হাঁটতে হাঁটতে এবার গন্তব্যে চলে গেলেন, বাড়িতে গেলেন, গিয়ে বসলেন। এবার মুহাদ্দিস সাহেবকে মেহমানদারি করাবেন, সন্তানদেরকে এবার বুড়ি কিছু টাকা দিলেন, দিয়ে বললেন যে বাজারে যাও কিছু নিয়ে আসো। সেটাও কোরআন দিয়ে বলছে, কি বলছে, ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালিয়ানজুর আইয়ুহা আরকা তুআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু। যাও তোমরা কাছে মদিনা শহর আছে, শহরে যাও এবং সেখান থেকে কিছু খাবার কি করো সংগ্রহ করে নিয়ে আসো। আনা হলো। এবার আনার পরে এবার যখন সামনে পরিবেশন দেয়া হলো, এবার কোরআন কারীম দিয়ে বুড়ি বললেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহর বান্দা এখান থেকে যা দিয়েছে তুমি এখান থেকে খাও। সুবহানাল্লাহ। এবং পান করো। এবার মুহাদ্দিস সাহেব শেষ করলেন কথোপকথন, আর পেরে উঠলেন না বুড়ির সাথে। এবার সন্তানদেরকে বললেন যে আল্লাহর বান্দারা বলো, তোমাদের মাকে আমি পেয়েছি সেই মসজিদ হারামের কাছে, এখান পর্যন্ত আসা পর্যন্ত আমি তোমাদের মায়ের সাথে যতটুকু কথা বলেছি প্রতিটা কথার অ্যান্সার দিয়ে কি দিয়ে দিয়েছে, কোরআন দিয়ে দিয়েছে। তোমরা তোমাদের মা এভাবে কয়দিন থেকে কথা বলো। তিনি কথা বলেন, কান পেতে শোনো মেয়েরা, তোমাদের জন্য শিক্ষা আছে এখানে। ওই ছেলেরা বলল যে মুহাদ্দিস সাহেব আমাদের মা এভাবে একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, আমাদের বুঝ হয়েছে থেকে শুনে আসছি, অর্থাৎ আমাদের মা 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 40 বছর কোরআনুল কারীমের আয়াতের বাইরে কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। সুতরাং লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার ছত্রছায়ায় পরিচালিত লক্ষ্মীপুর আইডিয়াল গার্লস জেনারেল মাদ্রাসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মেয়েরা তোমরা আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ, সেই কোরআনের বাংলাদেশ গড়ার জন্য, সেই কোরআনের সমাজ গড়ার জন্য, সেই কোরআনের পরিবার গড়ার জন্য লক্ষ্মীপুর আইডিয়াল গার্লস জেনারেল মাদ্রাসা তোমাদেরকে কোরআনের উপরে আরো বেশি পারদর্শী করার জন্য আমাদের এই সমস্ত প্রতিযোগিতাগুলো দিয়ে থাকে এবং দেব ইনশাআল্লাহ। সেই জন্যে সেই ধারাবাহিকতা তাদাব্বুরে কোরআন, অর্থাৎ কোরআন গবেষণা, আমরা বিভিন্ন কাজের সময় না দিয়ে কোরআনকে বেশি সময় দেব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। সেই কাজে আমি প্রত্যাশা করছি, এখানে যেহেতু 6 থেকে 8 পর্যন্ত একটি গ্রুপ ছেলে মেয়ে, আবার 9 থেকে আলিম পর্যন্ত ছেলে মেয়ে একটি গ্রুপ, আমি প্রত্যাশা করছি, আশা করছি তোমাদের থেকে ছেলেদের চাইতে তোমরা অনেক গুণ বেশি এগিয়ে থাকবে ইনশাআল্লাহ। যেমনিভাবে মুহাদ্দিস সাহেবের চাইতে ও হেজাজি বুড়ি কোরআন কারীমের উপরে যেই আপনার ক্ষমতা, যে অ্যাবিলিটি, যে ক্যাপাসিটি দেখিয়ে দিয়েছেন বুড়ি, যে আমি মহিলা হতে পারি, মেয়ে হতে পারি, আমি অসংখ্য মুহাদ্দিস মুফাসসিরের চাইতে কোরআন উপরে বেশি দখলদারিত্ব রাখি।
আমাদের মেয়েরা সেই জায়গা রাখবে সে প্রত্যাশা করছি। এই প্রত্যাশা রেখে আমি এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ মেহমানকে। আর অল্প সময় পরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব আমরা প্রধান মেহমানের বক্তব্য শোনার মাধ্যমে। এ পর্যায়ে আমরা আলোচনা করার জন্য এবং আজকের প্রধান মেহমানের বক্তব্য নিয়ে আসার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মাওলানা জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ স্যারকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل نهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وما حل مصدق من جعله القرآن أمامه قاده إلى الجنة ومن جعله خلفه ساقه إلى النار। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রমজান কোরআন নাজিরের মাসে তাদাব্বুরে কোরআন প্রতিযোগিতা 2025 আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী প্রোগ্রাম উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, প্রোগ্রাম পরিচালক, আমার সামনে উপস্থিত আইডিয়াল গার্লস জেনারেল মাদ্রাসার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ শুকরিয়া। আপনারা আজকে এমন একটি প্রোগ্রাম পেয়ে খুশি না বেজান? খুশি, আলহামদুলিল্লাহ। এটা ব্যতিক্রম প্রোগ্রাম, চমৎকার প্রোগ্রাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এমন একটি প্রোগ্রামের জন্য আয়োজন করার এবং প্রোগ্রামের সদস্য হওয়ার তৌফিক দান করেছেন, আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পতাকাকে সমুন্নত রাখতে গিয়ে জান্নাতবাসী হয়ে গিয়েছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত কিছু কথা বলছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মায়ের জাত, তোমরা আমাদের মা, এবং পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে সেরা মানুষ হিসাবে তোমাদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রুল মাতাউ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার যত সম্পদ আছে, মানুষটা এক ধরনের মানব সম্পদ, জাগতিক সম্পদ, গাড়ি বাড়ি যা কিছু আছে, সবচেয়ে দামি হল পৃথিবীতে একজন নেককারিণী মহিলা। একজন নেককার মহিলার দাম সবচেয়ে বেশি। একটু আগে আমাদের ব্যাসপীঠ সম্বন্ধে আলোচনা করেছেন, একজন মহিলা কত বেশি এলেন জানি, কত বড় মুফাসসিরে কোরআন, যিনি একজন জলিল কদর সাহাবীকে হার মেরে দিয়েছেন ওনার কোরআনের প্রতিবাদী। ইনশাআল্লাহ আমার বিশ্বাস তোমাদের মাঝ থেকে আমরা একদিন মুফাসসির করে বাইরে ইনশাআল্লাহ। পৃথিবীর অগণিত অসংখ্য মুহাদ্দিসের মধ্যে শ্রেষ্ঠ একজন মহিলা মুহাদ্দিসের নাম বলো দেখি, কে পারবা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। উনি যেমনি মুহাদ্দিস ছিলেন, যেমনি ফকিহ ছিলেন। তাহলে মহিলারা পারবে না, মহিলারা শুধু দেখা গেছে ভালো মুফাসসির, ভালো মুহাদ্দিস, ভালো আরবি মহিলা টিচার পাওয়া যায় না। কেন মহিলারা পারবে না?
কেন মেয়েরা পারবে না? পারতে হবে ইনশাআল্লাহ। একজন মেয়ে যত বেশি কোরআন গবেষণা করবে, যত বেশি হাদিস গবেষণা করবে, যত বেশি কোরআন আলোকে জীবন গড়বে, যত বেশি হাদিসের আলোকে জীবন গড়বে, তার জীবন তত বেশি আলোকিত হবে, সে তত দামি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করে ওনাদেরকে বলে দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। অনেক ঘটনার আগে ওনারা যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে তোমরা পৃথিবীতে নেমে পড়ো, পৃথিবীতে চলে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদেরকে হেদায়েত আসবে। কি আসবে? এই হেদায়েতটা কি? আল কোরআন। হেদায়েতটা কি? আল কোরআন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে তোমাদের হেদায়েত আসবে। কি আসবে? ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার পক্ষ থেকে আগত হেদায়েত অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নেই, জাহান্নামের অগ্নির কোনো ভয় নেই, কবর আযাবের ভয় নেই, পরকালের শাস্তির ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, সে দুনিয়ার জীবনও তার কোনো চিন্তার কারণ নেই। কারণ যে কোরআনকে মানবে, কোরআনে যে আমল করবে, সে পরিপূর্ণ মুমিন। সে কি? আর একজন মুমিনের জীবনে কোনো ব্যর্থতা নেই। যে মুমিন তার জীবনে কোনো ব্যর্থতা নেই, তার জীবনে কোনো দুঃখ নেই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে কি আসবে? মাশাআল্লাহ, কি আসবে? আবার বলো, কি আসবে? ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে। এই হেদায়েত মানে কি? আল কোরআন। হেদায়েত মানে কি? ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, সে নিশ্চিন্তে জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে আরো অনেক মেসেজ দিয়েছে। শুধু আমি আরেকটা মেসেজ বলে দিই। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, জলিলুল কদর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কিয়ামতের ময়দানে কোরআন তোমার জন্য সুপারিশ করবে। কি করবে? মুশাফফাউন, কোরআনের সুপারিশ গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ বলো। কোরআনের সুপারিশ কি? গ্রহণযোগ্য হবে। তাহলে এই কোরআন তোমাদের সুপারিশ করবে। এখন কোরআনের কথা মনোযোগ না শুনলে সুপারিশ করবে? কোরআনের একটা অদৃশ্য মানে মন আছে, কোরআন বুঝবে যে আমাকে তো সে মনোযোগ শুনতেছে না। কোরআনের জবান আছে। কালকে আমাদের কঠিন ময়দানে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, তোমার বিরুদ্ধে বাদী হবে, আবার তোমার পক্ষে কি হবে? দলিল হবে। তোমাকে নাজাতের পক্ষে দলিল হবে। তোমার কোন অপরাধ জাহান্নামে নিক্ষেপ করতেছে, তুমি কোরআনকে ভালোবাসছো, কোরআনকে মনোযোগ দিয়ে শুনছো, কোরআনের ক্লাসটা মনোযোগ দিয়ে করছো, কোরআনকে যথাযথ শ্রদ্ধা করেছো, কোরআন তোমার পক্ষে বাদী হবে। আল্লাহ ওকে জাহান্নামে দেওয়া যাবে না, যে আমি কোরআনকে ভালোবাসছি। আর যে কোরআনকে অমূল্যায়ন করবে, কোরআন থেকে দূরে থাকবে, কোরআন তোমার বিরুদ্ধে বাদী হবে। আর যার বিরুদ্ধে কোরআন বাদী হবে তার বাঁচার উপায় নেই, তুমি আসামি হয়ে যাবে। আর যার পক্ষে কোরআন সুবেশকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সুবেশ কবুল করবে। সুবহানাল্লাহ বলো। যার বিরুদ্ধে কোরআন বাদী হবে তার বাঁচার উপায়, আর যার পক্ষে কোরআন সুবেশ করবে আল্লাহ তার সুবেশ কবুল করবে। সুবহানাল্লাহ বলো। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন একটা আয়াত ইরশাদ করেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাওকা, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাওকা। যে ব্যক্তি আমার জিকির থেকে, কোরআন থেকে এড়িয়ে চলবে, দূরে থাকবে, এত প্রশস্ত পৃথিবী হওয়ার পর পৃথিবী তাদের সংকীর্ণ হয়ে যাবে। সংকীর্ণ হয়ে গেছে না? আল্লামা সাইদি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করে, উনি যে বলছে এবার এক সময় আসবে কোরআন বিরোধীরা পালানোর জায়গা পাবে না, পালানোর সুযোগ পাবে না, পৃথিবী সংকীর্ণ হয়ে যাবে। ঠিকই সংকীর্ণ হয়ে গেছে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাওকা, পৃথিবী সংকীর্ণ হয়ে যাবে। কোরআন আলোকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন গড়ার সর্বোচ্চ চেষ্টা করা ফরজ, ঠিক কিনা? যেমন কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করা, কোরআনের উপর ঈমান না আনলে তো ঈমান থাকবে না। ঈমান থাকবে? ঈমানের 7টা বিষয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তাহলে ঈমান আনা কি ফরজ কিনা? কোরআন সহি তেলাওয়াত ফরজ। কোরআন সহি তেলাওয়াত না করে নামাজ হবে? কোরআন বুঝা ফরজ। তোমরা যে এখন রোজা রাখতেছো, কোরআন বুঝে রোজা রাখতেছো, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে তোমরা রোজা রাখতেছো, কোরআনে বলছে ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাকে ডাকতেছে? তোমরা যারা ঈমানদার তোমাদেরকে ডাকতেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এটা বুঝছো, বুঝার কারণে রোজা রাখতেছো নাকি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীর উপর রোজা ফরজ ছিল। টার্গেট কি? লাআল্লাকুম তাত্তাকুন, কোরআন তোমাদেরকে মুত্তাকি বানাবে। কে বানাবে? কে বানাবে? কি বানাবে? মুত্তাকি বানাবে। এবার কোরআন, তোমরা সবাই বেহেশতে যেতে চাও? চাও কে? এই যে হুজুর, হযরতুল আল্লাহ, হযরত মাওলানা আল্লামা হুজুর, বহুত কিছু, এই সমস্ত নাম টাম বুঝতে দিত না। যত বড় জুব্বা বরক, জুব্বা দিয়ে বেঁচে যেতে পারবে না। মক্কা মদিনা ইউনিভার্সিটি সার্টিফিকেট দিয়ে বেঁচে যেতে পারবে না। কামেল, হাদিস, ফিকহ, মুহাদ্দিস, 5 কা সার্টিফিকেট বেঁচে যেতে পারবে না। বেহেশতে যাওয়ার একটা সার্টিফিকেট দরকার, যে সার্টিফিকেটটা হুজুর যত বড় মাহফিল প্রধান মেহমান থাকো, হুজুর আজ পর্যন্ত কোনো মাহফিলের আগে আপনার নামের আগে মুত্তাকি বলছি কেউ? কোনো পোস্টারের জীবনে কোনো বক্তার নামের আগে মুত্তাকি দেখছেন? এ সাবাস নেই। এই মুত্তাকি নামক সার্টিফিকেট কে দিবে? কে দিবে? যাকে ভয় করে তিনি জানে কে মুত্তাকি, আর কেউ জানে না। আর কেউ, এই জন্যই মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতের মালিক কে? আল্লাহ জান্নাতে দেবে। যে মুত্তাকি তাকে জান্নাত দেবে, মুত্তাকির তাকে জান্নাতে দেবে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, প্রতিযোগিতা করো। আজকে তাদাব্বুরে কোরআন প্রতিযোগিতার সাথে আল্লাহ বলছে প্রতিযোগিতা করো জান্নাতের জন্য। সুবহানাল্লাহ বলো। আমরা তাদাব্বুর কোরআন প্রতিযোগিতা করতে করতে আমরা জান্নাতের প্রতিযোগিতায় এগিয়ে যাব ইনশাআল্লাহ বলো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, প্রভুর ক্ষমার জন্য দৌড়াও। রমজান মাসে কি আল্লাহ ক্ষমার জন্য প্রস্তুত, আমরা কি করতে হবে? প্রতিযোগিতা করতে হবে। ওয়া জান্নাতিন, এমন জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাত আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ বলো। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত লিল মুত্তাকিন মানে কি? একমাত্র জান্নাত, মুত্তাকিরা জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যেতে পারবে না। সার্টিফিকেট যদি কামেল ফার্স্ট ক্লাস 10 খান সার্টিফিকেট থাকে, লাভ হবে না যদি মুত্তাকি না হয়। উইদ্দাত লিল মুত্তাকিন, তাহলে তোমরা মুত্তাকি হতে রাজি আছো? মুত্তাকি হতে রাজি আছো? সবাই রাজি? আমরা কি হব? মুত্তাকি হব। আমরা তাদাব্বুর কোরআন প্রতিযোগিতার সাথে আমরা মুত্তাকি আর প্রতিযোগিতা দেব ইনশাআল্লাহ।
এবার মুত্তাকি হইতে হলে কোরআন অনুযায়ী আমল করতে হবে। কি করতে হবে? কোরআন উপরে ঈমান আনা ফরজ, কোরআন সহি তেলাওয়াত, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করা। এই সাহেব প্রশ্নের মধ্যে এগুলো প্রশ্ন করবেন, আজকে আলোচনার প্রশ্ন করবেন, নোট রাখেন। কোরআনে 4টে দাবি। এখন মুত্তাকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, মুত্তাকি ছাড়া জান্নাতে। এবার জান্নাতে যেতে হলে কোরআন থেকে হেদায়েত দিতে হবে। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। যেই কোরআনের অনুসরণ করবে সে সোজা জান্নাতে যাবে। কোথায় যাবে? এবার কোরআন একটা প্যাচ লাগাই দিচ্ছে। কোরআন কি কয় দেখো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইয়া এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই। তাহলে কোরআন কাদেরকে পথ দেখাবে? হুদাল লিল মুত্তাকিন। এই সাহেব প্রশ্ন হতে পারে কোরআন কাদেরকে পথ দেখাবে? হুদাল লিল মুত্তাকিন। এবার মুত্তাকিন কারা? প্রশ্ন হতে পারে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। আল্লাযীনা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, একদম যারা অদৃশ্য প্রতি ঈমান আনে। কিসের প্রতি ঈমান আনে? অদৃশ্য কি? জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, ঠিক আছে। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে কি করে? দান করে। তাহলে মুত্তাকির অন্যতম শর্ত দানবীর হওয়া। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে দান করতে হবে। দানবীর হওয়া ছাড়া মুত্তাকি হওয়া যাবে না। এটা কিন্তু বাস্তব কথা। দানবীর হওয়া ছাড়া মুত্তাকি হওয়া, তোমার সময় কম না, অনেক ব্যাপক আলোচনা, আমাদের প্রোগ্রাম আরেকটা আছে। দানবীর হওয়া ছাড়া মুত্তাকি হওয়া যাবে না। যে জান্নাতি এবং জাহান্নামীর চরিত্রের মধ্যে অন্যতম গুণ হলো ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সোজা দান্তে পাঠিয়ে দিব। জান্নাতীর ব্যক্তির 3টা গুণ, তার মধ্যে 1 নম্বর গুণ দান করা। ফাআম্মা মান আতা, যে দান করে, ওয়াত্তাকা, যে তাকওয়া অবলম্বন করে, ওয়া সাদ্দাকা বিল হুসনা, যে সত্যকে সত্য মেনে নেয়, কোরআনের কথাগুলোকে সত্যরূপে মেনে নেয়। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সোজা জান্নাত। সোজা কি? তাহলে জান্নাতের 1 নম্বর গুণ কি? দানবীর হওয়া। 1 নম্বর গুণ কি? ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। জাহান্নামের 1 নম্বর ত্রুটি হলো বখিল হওয়া। ওয়া আম্মা মান বাখিলা, যে বখিলি করে, ওয়াস্তাগনা, অহংকার করে, কথা শুনতে চায় না, উস্তাদের কথা শুনে না, মা বাবার কথা শুনে না। আইএম একটা কসু, আইএম একটা অহংকার। অহংকার কারণ আইএম একটা কি? মানে যে অহংকার করে নিজের কিছু মনে করে কসু হয়ে যায়, কিছু মনে করে কি হয়ে যায়? বা আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা, এই যে কোরআনের কথাগুলোকে যে মিথ্যা প্রতিপন্ন করে, বিশ্বাস করে না, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার সোজা ঠিকানা কি? জাহান্নাম। সোজা কি? আলোচনা শেষ, বেশি করা যাবে না। কোরআন কি বলে? আমি মুত্তাকি ছাড়া হেদায়েত দেব না। মুত্তাকি ছাড়া কি? আল্লাহকে আমার বন্দার আমি ঠেকাইতাম না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা রেখে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলো। তাহলে রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস তাকওয়া অর্জন মাস, রমজান মাস হেদায়েতের মাস। তো কোরআন নাজিলের মাসে কোরআন থেকে হেদায়েত পেতে হলে তাকওয়া লাগবে, আর তাকওয়ার জন্য রোজা লাগবে, আর মুত্তাকি হলে জান্নাতে যেতে পারবে। সবার রাজি আছো? তাহলে কোরআন গবেষণা বিকল্প আছে? কোরআন গবেষণা করতে হবে তো। এবার বলো, আর সোজা যদি অনেকে পথ ছিঁড়ে না, বিভিন্ন অচেনা পথে যাইতে হলে একজন লিডার লাগে না? লাগে নাকি? আল্লাহ রাসূল বলতেছেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ,
যে ব্যক্তি কোরআনকে লিডার মানবে, সুবহানাল্লাহ বলো, কোরআনকে পথ প্রদর্শক মানবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন সোজা তাকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ বলো। গভীর অন্ধকার রাত, গভীর কি পথ দেখো না, পথ একটা টর্চ লাইট দিয়ে পথ দেখি যাওয়া যায় তো, যাওয়া যায় তো। সেটা কোরআন হলো গভীর অন্ধকার রাতে এই জাহেলি জামানার জন্য টর্চ লাইট, সুবহানাল্লাহ বলো। টর্চ লাইট তোমাকে আলোক করতে পথ দেখাবে। قد جاءكم من الله নূর, আমার পক্ষ থেকে আলো আসছে। কি আসছে? এটাও কোরআন আছে, এটা কোরআন তো টর্চ লাইট আলো, এটাও কোরআন আছে, পথ দেখাবে। সুতরাং মান জাআলাহুল কোরআন কি মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে যে লিডার মানবে, কোরআনকে যে পথ প্রদর্শক মানবে, কোরআন থেকে জান্নাতে পথ দেখিয়ে দিবে, সুবহানাল্লাহ বলো। ওয়ামান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে ফেলে দিবে, কোরআনকে গবেষণা করবে না, কোরআনকে তাদাব্বুর করবে না, কোরআনকে বুঝবে না, কোরআনকে পথ প্রদর্শক মানবে না, সাকাহু ইলান নার, কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। আসো আমাদের আজকের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা সবাই কোরআন বুঝি, কোরআন গবেষণা করি, কোরআন আলোকে জিন্দেগি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝার, কোরআন মানার, কোরআন আলোকে জীবন গড়ার তৌফিক দান। সবাই বলো আমিন।